স্বামী স্ত্রী আলাদা বিছানায় ঘুমালে দুইটি মারাত্মক বিপদ হয়। বর্তমানে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। এরপরে দুইজনে ঝগড়া করে দুইজনে দুই রুমে ঘুমায়। এবং অনেক ঘর এমন আছে যে দেখা যাচ্ছে যে বছরের পর বছর চলে যায়, স্বামী এক রুমে থাকে, স্ত্রী অন্য রুমে থাকে। এটা কিন্তু জায়েজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নিষেধ করে দিয়েছেন। ইসলাম এটাকে সাপোর্ট করে না। অনেক স্বামী এটা বুঝতেই চায় না, এবং অনেক স্ত্রীও আছে স্বামীর সাথে অভিমান করে রুম আলাদা করে ফেলে। খবরদার, এটা কখনো করবেন না। এই স্বামী স্ত্রী যদি আলাদা ঘুমায় তাহলে এক নাম্বার বিপদ হচ্ছে শয়তান খুশি হয়ে যায় এবং তাদের কবিরা গুনাহ হয়। স্বামী স্ত্রী সবসময় একসাথে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সর্বপ্রথম সম্পর্ক। পৃথিবীর প্রথমেই আদম আলাইসাল্লাম বাবা এবং মা হাওয়া আলাইসাল্লাম দুজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এটা জান্নাতি সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক প্রথম সম্পর্ক। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ। যখন বিবাহ হয় তখন স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসা, এই ভালোবাসা আমি অন্য কোথাও দেখি নাই। সুতরাং এক নম্বর বিপদ হচ্ছে যদি স্বামী স্ত্রী আলাদা ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা খুশি হন, শয়তান খুশি হয় এবং তাদের কবিরা গুনাহ হয়। দ্বিতীয় নাম্বার বিপদ হচ্ছে স্বামী স্ত্রী আস্তে আস্তে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। যদি ঝগড়া হয়, আপনি ঝগড়াটাকে শেষ করে ফেলবেন, এটাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখবেন না। স্বামী স্ত্রীর ভিতরে একসাথে থাকলে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, চার দেয়ালের ভিতরে থাকবে। ঝগড়া সকালে হয়েছে, সন্ধ্যার ভিতরে আবার মিলেমিশে যান, আবার একসাথে থাকার চেষ্টা করেন। কেননা স্বামী স্ত্রী যখন একসাথে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব দান করেন। যখন একসাথে গল্প করে, নফল ইবাদতের সওয়াব দান করে। কিন্তু স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায়, শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় এবং তাদের কবিরা গুনাহ হয়, সংসার বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য স্বামী স্ত্রী আলাদা বিছানায় ঘুমাবেন না, একসাথে ঘুমাবেন। দেখবেন ওই ঘরের ভিতরে শান্তি আসবে, বরকত আসবে, মহব্বত বৃদ্ধি হবে।